কেমন আছো সবাই? আমি এখন আছি আমার শ্বশুরবাড়ি মানে রামপুরহাটে। তো আমরা গতকাল 4টে সাড়ে 4টে নাগাদ পৌঁছেছি। তো এখন চলে এসেছি সকাল সকাল একটু ছাদে। আমার এই গাছগুলো খুব শখের ছিল, একটু পরিষ্কার করব। বর্ষার জল পেয়ে অনেক ঘাস বেরিয়ে গেছে। আর আমার শাশুড়ি মার শরীরটা অনেকটা স্টেবল যদিও, কিন্তু একবার ডাক্তার দেখানো হবে, সবাই মিলে নিয়ে যাবে। উনি নিচে একা নামতে পারেন না শারীরিক অসুস্থতার জন্য। এই গাছগুলো একসময় আমি ছাদে অনেক শখ করে লাগিয়েছিলাম। করোনার সময় আমি 3 বছর রামপুরহাটে ছিলাম, তখন খুব যত্ন করতাম। তো যখনই আসি একটু পরিষ্কার করি। আর এবার যা গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল। তো এখন আমি নিচে চলে এসেছি, বর বাজার করে নিয়ে এসছে মাছ আর সবজি, সেগুলো একটু ধোয়া হবে। মাকে বলতে শুনেছিলাম বর্ষার সময় যে গাছ লাগাবি সে গাছই হয়ে যাবে। মা বর্ষার সময় যেখানে যে গাছ পেতো, যে গাছের ডাল পেতো, এনে লাগিয়ে দিত, আর খুব সুন্দর হয়েও যেত। তো তারপরে দেখলাম নিচে এসে মাছ নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে। আমার বর বাজার গেছিলো, তো মাছগুলো ধুয়ে নিলাম, সবজিগুলো ধুয়ে আমি ধুচ্ছিলাম। তো ছোটো পিসি এসে বললো আমি ধুয়ে দিচ্ছি, তুই যা। তারপর ওকে মুড়ি দিয়ে দিলাম। আর পুচু একটু পড়তে বসেছে হাটের মাঝখানে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আজকে নিত্য পুজো এখনও হয়নি, একটু দেরি হয়। এটা হচ্ছে আমার রুম। জায়গা খুব কম, ঘরটা অনেক বড়, কিন্তু দুটো আলমারি, 3টে আলমারি, কুলার, এসবে জায়গা পুরো ঘেরে নিয়েছে। এটা হচ্ছে আমাদের বাগান। দেখো একটা কলা গাছে কলাও ধরেছে, আম গাছ আছে, আমও ধরেছে অনেক। আম খেলামও এসে কালকে একটা। আর এটা আমার বিয়ের আলমারি, আমার বাবা দিয়েছিল। তারপরে অনেক জামা কাপড় যখন হয়ে গেল পুজো হওয়ার পর, এবং আস্তে আস্তে যখন বাড়তে থাকলো, তখন আরেকটা আলমারি আমরা কিনেছিলাম। আর এটা আমাদের বাড়িরই আলমারি, অনেক পুরনো। এই কুলারটাও কিনেছিলাম আমরা যখন রামপুরহাটে থাকতাম, খুব গরম পড়েছিল, তখন আমরা এই কুলারটা কিনেছিলাম। আমাদের হয়ে যায় মোটামুটি। ঠাকুরঘরটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর। এটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য। আর এদিকে রান্নাঘর আছে। এটা হচ্ছে আমাদের বারান্দা, এখানে ডাইনিং টেবিলটা আছে। ওই রুমটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। একজন রাখা হয়েছে শাশুড়ি মায়ের দেখাশুনো করার জন্য। পায়খানা টায়খানা করতে যেতে পারছেন না বাথরুম, সেই জন্য একজন রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের বৌদি। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। তো পুচু এলো, ওর বাবার সঙ্গে আর একবার বাজার গেছিলো, একটু ছোট ওই চুনো মাছগুলো নিয়ে আসতে গেছিলো। তো এই যে আমাদের যখন আমরা থাকতাম এখানে, তখন আমার বরই গিয়ে পুরো মাসের মুদিখানাটা গিয়ে করে নিয়ে আসতো। এখন যেহেতু আর অতটা যাওয়ার কেউ নেই, বা যেতে সবাই সময় পায় না সব সময়, সেই জন্য দোকানে লিস্টটা করে পাঠিয়ে দেয়, ওদের একটা লোক দিয়ে পাঠিয়ে দেয় মালগুলো। তো এই যে মুদিখানার মালগুলো, যেহেতু আমি সকাল সকাল কাপড় টাপড় ছেড়ে নিয়েছিলাম, মানে অন্য কাপড় চেঞ্জ করেছিলাম, তার জন্য আমি সব বের করে রাখলাম। আর তরকারিটা কেটেছি, ভাত হচ্ছে, ডাল হচ্ছে। আর এই যে আমার ছেলের রথ, এই নিয়ে 3-4 বছর হয়ে গেল ও রথ করা। তো আজকে এবছর যেমন ভাগ্যক্রমে ও এসে পড়েছে এখানে, তাই রথটাকে বের করা হয়েছে, রবিবার দিন রথ। আর এই যে আমি মাছগুলো ভেজে মাছের দিকটা আমি করছি, আর পিসি ওইদিকে রান্না করছে, ঝোল করছিল। আমার শাশুড়ি মায়ের একটা সোয়াবিন দিয়ে পটল দিয়ে হালকা পাতলা ঝোল করে দেওয়া হয়। আর পুঁই শাকটা একটু নিরামিষে করে রাখার পরে মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটাকে আমি করে নিলাম। তারপরে মাছগুলো, ওই বড় মাছগুলো ভেজে, চুনো মাছগুলো ভেজে একটু টক করে নিলাম। আর বড় মাছের হবে ঝাল দিয়া। আমার ছেলে বিশেষ সেরকম কিছু খায় না মাছ টাছ, তো ওর জন্য আলু ভাজা, ডাল সিদ্ধ এসব ওর বড় প্রিয়, তাই অল্প করে আলু ভাজা করা হলো। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম ওর সাথে। এই যে রামপুরহাট শহরটাকে একবার করে না দেখলে
মনটা ভালো লাগে না, অনেক দিন পর পর আসি তো। আর ও জানে যে আমি শহরটা একবার ঘুরতে চাই, তাই পুরো অলিগলি যতটুকু সম্ভব পুরো শহরটাকেও ঘুরিয়ে দেয়। এই চলে এসেছি মুদিখানার দোকানটায়। সকালবেলায় এই মুদিখানার দোকান থেকেই আমাদের বাড়িতে মালগুলো গেছিলো, তো এখন এসেছি পয়সাটা দিতে। অন্যান্যবার বাড়ির কেউই আসে, এবার যেহেতু আমরা আছি, আমরা বেরোবো, তাই আমরাই দিয়ে গেলাম। তো এখন বাড়ি ফেরার পালা। আমাদের সামনে বাড়ি একটা মেয়ে আছে, মানে আমার ছেলের থেকে বড়, তার সঙ্গে পুচু একটু কথা বলছে। আর এই বাচ্চা দুটো হচ্ছে আমাদের বাড়িতে যাকে না হলেই চলে না, যাকে ছাড়া পুরো অন্ধকার বাড়ি। আমাদের যে কাজ করে দেয় নিত্য প্রতিদিনের কাজ, তার নাতি দুটো। তো তারা এসছে আমার ছেলের সাথে খেলতে। ছোট থেকেই খেলে বড়টা, এখন আর একটা ছোট বাচ্চা হয়েছে, সেটাকে নিয়ে খেলা করছে ওরা। বাচ্চাটা খুবই মিষ্টি, সব বাচ্চারাই মিষ্টি। বাচ্চা, ফুল, গান সবসময় মিষ্টিই হয়। আর পুচু ওকে যত জাপটে জাপটে ধরছে, ও তত কেঁদে কেঁদে পালাচ্ছে। এর নাম হচ্ছে গাবলু। ওরা দুই ভাই। তো এই যে এসছি একটু রান্নাঘরে, বানাবো একটু চা। আর এই যে দুধের একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে, একটু সিময়ের পায়েস করা হবে, আলুর দম আর লুচি। তো এই যে পিসি সিময়ের পায়েসটা করছে, আর ওইদিকে ছর্দি করছে আলুর দম। ছর্দি সকালের দিকে ছিল না, স্কুলে গেছিলো, নাহলে বেশিরভাগ রান্নাটা ছর্দিই করে। এই যে আলুর দমটা বসানো হবে, আলুটাকে একটু সিটি মেরে রেখে দিয়েছে। ছর্দির হাতের রান্না খুব ভালো হয় খেতে, মানে খুব ভালো রান্না করে আর কি। যেটাই করে, সিম্পল আলুর তরকারি করলেও খুব ভালো লাগে খেতে। ছর্দি মানে হচ্ছে আমার ছোট ননদ। আর আমার ভাগ্যে পড়েছিল আটা মাখা, তো আমি আটাটা মাখছি আর বলছি এটা আমার 10 দিনের আটা। এই যে আটা মাখা রেডি, আর এখানে আলুর দম হয়ে গেছে। আর এই ছানাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, আর হবে লুচি। তো আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। বেশি ভিডিও করা হয়নি, যে কটাই হয়েছে আস্তে আস্তে শেয়ার করছি তোমাদের সাথে। তো সবাই খুব ভালো থেকো।